আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে আমার বাংলাদেশি ভাই কিন্তু কাজ করে, কিন্তু কাজ করার সময় হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে গেছে। দুইটা জেনারেটরে কিন্তু জ্বলে গেছে। প্রথমে কিন্তু একটা জেনারেটর জ্বলছিল, পরবর্তীতে লালিয়ে আনছি না, লালিয়ে কিন্তু জ্বলে গেছে। এখন পরবর্তীতে লাস্টে চলে রয়েছে, হলুদ যাইয়ে কিন্তু চলের। এরকম ঘটনা কখনো কিন্তু আয় কোনো সময় কিন্তু হয় না। পরবর্তীতে কিন্তু মুদিরের কাছে ফোন করছে, মুদিরে কোনো সমস্যা নাই, জ্বলি গেলে কিছু করার নাই, কারণ এখানে তো এগুলো তো মেশিনের জিনিসের কোনো গ্যারান্টি নেই। সকাল দিন কিন্তু বাংলাদেশি ভাই কিন্তু কামে করতে আছে, মানে গ্যারান্টি খালি কাটতে আছে কিন্তু, তবে কিন্তু কিন্তু এর হালকিয়া কাম আসলে এখন কিন্তু কাজ পাল্টা দিছে, কারণ মুদিরে হের ভুলের কারণে। আগের একটা ভিডিও তানগুলোকে শেয়ার করছিল, আমার এই বাংলাদেশি ভাই কাজের মধ্যে কিন্তু ভুল করছে। যারা আমার ভিডিওটা দেখেন না অবশ্যই দেখে নিবেন। আমার বাংলাদেশি বাইরে যে কাজটা দিছে মুদিরে কিন্তু অনেক কিন্তু কষ্টের কাজ, কারণ এখানে সব হচ্ছে হাত তরার ডালা, এই কারণে ছোট ছোট করে কাড়ি এগুলা কাজগুলো করতে হয়, মানে অনেক পরিশ্রমের কাজ। কি করেও বেচারাতে ফাঁসি গেছে। আজকে সকাল তো কিন্তু এই দুই সাইড এখান থেকে অল্প কদূর কিন্তু কাইছি, কিন্তু তবে কিন্তু অনেক কষ্টের কাজ, কারণ এখানে কিন্তু অল্প কদূর কাড়ি হেয়ার সানা দিদি কিন্তু কোবন লাগে। সেই কিন্তু ফ্রি বিশাল লোক, কিন্তু বর্তমানে এখন কিন্তু কুয়াতে কাজের সংকট। যদি কাজও দোনো জায়গা কিন্তু হাইজে কিন্তু পরবর্তীতে অন্য জায়গা চলে যাবে। মুদিরে আবার কয়ে দিচ্ছে দিন কিন্তু আশা আছে কার কোনো সমস্যা না, কারণ এখানে কিন্তু আবার রিক্সের কাজ, কারণ সামান্য পরিমাণ যদি ভুল হয় কিন্তু পরবর্তীতে হাতাত কাটি যাবে। এই কারণে মুদিরে বারবার কত তুই আশা আছে কার কোনো সমস্যা। মুদিরে কত লোক কাজগুলো হচ্ছে সরকারি কাজ, এগুলো সুন্দর মতো যদি না করে পরবর্তীতে মুদিরে কিন্তু বিল আটকে যাবে। এই কারণে মুদিরে বারবার কত যত কাজ আশা আছে করলে কোনো সমস্যা নেই, কিন্তু কাজটা সুন্দর করে করতে হবে। এখন একটা বাজে গেছে, বাস কাজ সকাল 5টা বাজে আছে, বাস একটা তালে কাজ করছে, 15 দিনের কিন্তু হাজিরায় কিন্তু খাবো গেছে। আগের একটা ভিডিও তো অনেকে আমাকে কিন্তু কমন করে কইছে দেখি আমি কেন বাংলাদেশের লোক খারাপ বলে। আসলে ভাই আমি কিন্তু সে কথা বলি না, আমি বলছি যে সব মানুষ কিন্তু খারাপ না। এই যে দেখেন সে কিন্তু কাজ শেষ করে চলে যায়, তার খালি কাপড় চোপড় ব্যাগটা আর এলো পানির মাথাটা লইছে আর কিন্তু আরগুলা সব সামান কিন্তু রয়ে যায়, কিন্তু এগুলা কিন্তু সবগুলা কিন্তু সে কিন্তু নেওয়ার কথা। অনেকে আমাকে কমন করে বলছে যে আমি কেন বাংলাদেশি লোক খারাপ বলে। আসলে ভাই বিদেশে আমাদের বাংলাদেশি লোক সবাই কিন্তু খারাপ না, ভালো লোকও কিন্তু আছে, সুন্দর মতো কাজ করে, এরকম লোকও কিন্তু অনেকে লোক আছে। সে একটা বাজে চলে গেছে, দেখেন সে কিন্তু এখানে কিন্তু সিমের অবস্থা আর কাজ করছে, তো সামান গুলা কিন্তু রাখে দিছে। দেখছেন এগুলা সবগুলা কিন্তু এখন আমি নিতে হইব। আপনারাই বলেন এগুলা কি আমার দায়িত্ব? আমি এখানে হারেস কিন্তু আমি এখানে বসে কিন্তু হওয়ার আদৌ অন্য কোনো কাম না। দেখছেন নিজে এটারকেও কিন্তু ঠিক আছে গো, আগে দোনোটা জেনারেটরও কিন্তু আমি কিন্তু লই গেছি। এখানে আরো বানা আছে, আরো বানাত করে বা জেনারেটরের বড়ি কিন্তু লই যাবে, ও কিন্তু লই যায় না, হাতে কিন্তু গেছে গো। বাস একটা বাজি গেছে, মানে হাতের কাম শেষ হয়েছে, হাতের কিন্তু গেছে গো। আমি ছোট ছোট জেনারেটর দোনোটা কিন্তু লই গেছি, এখন একটা জেনারেটর বড় কিন্তু ইয়ে কিন্তু রয়ে গেছে। আমি যে বাংলাদেশি এই লোকটা খারাপ বললাম, কেন খারাপ বলছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান।